সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শর্টকাট সলিউশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের লাভ ক্ষতি নিয়ে আলোচনা করব। লাভ ক্ষতি মানে হচ্ছে প্রফিট অ্যান্ড লস। আমরা লাভ ক্ষতি নিয়ে আলোচনা করার আগে তোমাদেরকে একটা বলি, আমরা কখন লাভ বা ক্ষতি এটা নিয়ে করি। ধরেন আমরা যখন একটা পণ্য কিনি এবং এটা বিক্রি করি, তখন আমরা যদি একটা পণ্য যদি এই পণ্যটার দাম যদি 10 টাকা হয়, আমরা যদি ক্রয় মূল্য মানে কেনার সময় যদি আমরা 10 টাকা দিয়ে কিনি এবং বিক্রয় করার সময় যদি আমরা 12 টাকা দিয়ে বিক্রি করি, তাহলে আমাদের এখানে কি হচ্ছে? অবশ্যই আমাদের এখানে লাভ হচ্ছে। তাহলে আমরা এখানে কি দেখলাম? মানে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি। যদি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হয়, তাহলে সেটি অবশ্যই লাভ হবে। এবং আরেকটি হচ্ছে ক্ষতি। যখন আমরা এটা 10 টাকা দিয়ে কিনবো এবং বিক্রি করার সময় যদি আমরা 8 টাকা দিয়ে বিক্রি করি, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের 2 টাকা ক্ষতি হচ্ছে। তাহলে আমরা কি দেখলাম এখানে? ক্রয় মূল্য বেশি এবং বিক্রয় মূল্য কম। তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হবে ক্ষতি হবে। তাহলে আমরা লিখতে পারি লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, এবং ক্ষতি সমান কি হবে? ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। আমি একটু লিখে দিই, তাহলে তোমরা এটা বুঝতে পারবা। লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য এবং ক্ষতি সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। তাহলে আমরা যখন লাভ নির্ণয় করব, লাভের মান যখন নির্ণয় করব, তাহলে আমরা বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করব। আর যখন ক্ষতি নির্ণয় করব, তাহলে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করতে হবে। তাহলে আমরা কখন বুঝতে পারবো যে কখন লাভ হচ্ছে এবং কখন ক্ষতি হচ্ছে? মানে কখন লাভ হচ্ছে এবং কখন ক্ষতি হচ্ছে আমরা যখন দেখব, একটা জিনিসের দাম যখন বিক্রয় মূল্য বেশি এবং ক্রয় মূল্য কম, তখন তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের কি হবে? ওই পণ্যের উপরে আমরা লাভ করতে পারবো। এরপর আমরা যখন দেখব ক্রয় মূল্য বেশি এবং বিক্রয় মূল্য কম, মানে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কম, মানে আমরা যখন একটা জিনিস কিনবো, তার কেনা দামের থেকে বিক্রয় মূল্য মানে বিক্রয়ের দাম হচ্ছে কম, তখন আমরা কি বুঝে নেব? তখন আমরা বুঝে নেব যে এখানে ক্ষতি হচ্ছে। তাহলে তোমরা এটা সবাই বুঝতে পেরেছো। এরপরে আমরা প্রশ্নের দিকে যাব। আমাদের লাভ ক্ষতির যে মানে শুরুতে যে প্রশ্নগুলো দেওয়া আছে, সেটি হচ্ছে আমরা উদাহরণ 9 থেকে শুরু করব। আমাদের উদাহরণ 9 আছে, একজন কমলা বিক্রেতা প্রতিশত কমলা 1000 টাকায় কিনে 1200 টাকায় বিক্রি করলেন। তার কত টাকা লাভ হলো? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে একজন কমলা বিক্রেতা মানে একজন ব্যবসায়ী প্রতিশত মানে 100 কমলা হচ্ছে 100টি কমলা 1000 টাকা দিয়ে কিনলো। 1000 টাকা দিয়ে কেনার পরে সে পরে আবার ওই 100টি কমলা 1200 টাকা দিয়ে বিক্রয় করলো। তাহলে তার কত টাকা লাভ হলো? এখানে লাভ বের করতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি ক্রয় মূল্য যেহেতু 1000 টাকা, ক্রয় মূল্য 1000 টাকা এবং বিক্রয় মূল্য হচ্ছে 1200 টাকা। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? এখানে অবশ্যই লাভ হয়েছে, এখানে অবশ্যই কমলা বিক্রেতার লাভ হয়েছে। তাহলে আমরা লিখতে পারি, উদাহরণ 9 লিখতে পারি আমরা, প্রতিশত কমলা মানে 100টি কমলার ক্রয় মূল্য, 100টি কমলার ক্রয় মূল্য কত টাকা?
1000 টাকা এবং 100টি কমলা বিক্রয় মূল্য কত? 1200 টাকা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যেহেতু ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি, যেহেতু যেহেতু ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি, তাই কি হবে? লাভ হবে। সুতরাং সুতরাং তার লাভ হবে। সুতরাং তার মানে হচ্ছে কমলা লেবু, কমলা বিক্রেতার। সুতরাং কমলা বিক্রেতার লাভ হবে। লাভ লাভ হবে কত? বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য এদিকে হবে টাকা। এখন বিক্রয় মূল্য আমাদের কত? বিক্রয় মূল্য হচ্ছে 1200 এবং ক্রয় মূল্য হচ্ছে 1000 টাকা। তাহলে আমাদের কত লাভ হবে? 200 টাকা। 200 টাকা লাভ হবে। তাহলে এটাই হবে আমাদের উত্তর। তাহলে কমলা বিক্রেতা কত টাকা লাভ করবে? 200 টাকা লাভ করবে। আমরা এরপরে প্রশ্নে চলে যাব। আমাদের প্রশ্নে দেওয়া আছে, উদাহরণ 10 দেওয়া আছে, একজন দোকানদার 50 কেজি 10। আমাদের প্রশ্নে কি দেওয়া আছে? একজন দোকানদার 50 কেজির এক বস্তা চাল 1600 টাকায় কিনলেন। কত টাকায় কিনলেন? 1600 টাকায় কিনলেন। চালের দাম কমে যাওয়ায় কমে গেছে 1500 টাকায় বিক্রয় করেন। তার কত ক্ষতি হলো? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি একজন দোকানদার 50 কেজি একটি 50 কেজি চালের বস্তা 1600 টাকা দিয়ে কিনলেন। 1600 টাকা দিয়ে কেনার পরে কয়েকদিন পর দেখা গেল যে চালের দাম একটু কমে গেছে। এই চালের দাম কমে যাওয়ার ফলে তার হচ্ছে ওই চালগুলো বিক্রি করতে হলো কত? 50 কেজি চাল বিক্রি করতে হলো কত? 1500 টাকা দিয়ে। তাহলে এখানে কি হচ্ছে? এখানে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বেশি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কি হবে? ক্ষতি হবে। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে 50 কেজির এক বস্তা চালের ক্রয় মূল্য। আমরা এভাবে লিখতে পারি 50 কেজির এক বস্তা চালের ক্রয় মূল্য। এক বস্তা চালের ক্রয় মূল্য লিখতে পারি, 50 কেজি লিখতে হবে না। তাহলে এক বস্তা বা 50 কেজি চালের ক্রয় মূল্য কত? 1600 টাকা। এরপরে আবার এক বস্তা বা 50 কেজি চালের বিক্রয় মূল্য কত? 1500 টাকা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যেহেতু বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বেশি, বিক্রয় মূল্য থেকে
ক্রয় মূল্য বেশি, তাই কি হবে? ক্ষতি হবে। কি হবে এখানে? ক্ষতি হবে। সুতরাং সুতরাং আমরা লিখতে পারি দোকানদারের 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 ক্ষতি হলো। ক্ষতি হলো কি হবে তাইলে? ক্ষতি মানে সমান কি? ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য বিক্রয় মূল্য আর এদিকে টাকা, যেহেতু টাকার পরিমাণ আছে টাকা। আমরা কি লিখবো তাহলে? ক্রয় মূল্য কি দেওয়া ছিল? 1600 টাকা। ক্রয় মূল্য দেওয়া ছিল 1600 টাকা এবং বিক্রয় মূল্য কত? 1500 টাকা। 1500 টাকা। তাহলে কি হবে? 100 টাকা বিয়োগ করলে কি হবে? বিয়োগ করলে হবে 100 টাকা। এটা হবে উত্তর। এটাই হবে উত্তর। তাহলে ওই দোকানদারের কত টাকা ক্ষতি হবে? ওই দোকানদারের ক্ষতি হবে 100 টাকা। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা লাভ ক্ষতির উদাহরণ 9 এবং উদাহরণ 10 করলাম। পরবর্তী ক্লাসে আমরা পরের অঙ্কগুলো করব।